ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে খুবই টেস্ট হয়। এই সময় অবশ্য পাওয়া যায় কিন্তু খুব কম। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তো দেখতে পেলাম হঠাৎ করে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি করছি আম বাটা, না হ্যাঁ আম বাটা, যেটাকে আমি মিক্সিতে করব, তোমরা চাইলে শিলে পিষেও করতে পারো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, দেখে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটি। দেখো, এখানে নিয়ে নিয়েছি খোলা ছাড়ানো কেটে রাখা কিছু আম। এখানে দুটো আম আছে, তোমরা চাইলে বেশিও করতে পারো বা কমও করতে পারো। আর এখানে রয়েছে এখানে ধনেপাতা কুচি, লঙ্কা আর রসুন। তো এগুলোকে সব একসাথে পেস্ট করবো একটু লবণ দিয়ে। তো প্রথমে আমরা মিক্সির মধ্যে সব আমগুলোকে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো, এখানে বেশি রসুন বেশি দেব না, দিয়ে দেবো 2 কোয়া রসুন। এই 2 কোয়া রসুন দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল পছন্দ করো সেরকম। তারপরে দিয়ে দেব এই ধনেপাতা, এই ধনেপাতাটা পুরোটা দিয়ে তারপরে দিয়ে দেব একটু পরিমাণ মতন লবণ, বাস। আর যদি মনে করো একটু সর্ষের তেল দেবে তো দিতে পারো, একটু সর্ষের তেল, বাস। এবারে যদি তোমরা মনে করো এখানে কাসুন্দি অ্যাড করতে পারো, আর যদি মনে করো না, তাহলে সিম্পল একদম প্লেন একটা আম বাটা। তো এটা খেতে খুবই সুন্দর হয় আর খুবই সুস্বাদু লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার চেষ্টা করো। তো ফিরে আসছি 1 মিনিট পর। এসেছি, তো চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে আম বাটা রেডি। এখানে দেখেছো কালারটা কত সুন্দর এসেছে, কিন্তু লাইট কালার এসেছে। এটার মধ্যে আবারও একটু সর্ষের তেল আর পরিমাণ মতো একটু চিনিটা দিয়ে দিতে ভুলে গেছি, তো তোমরা চিনিটা দিয়ে মিক্সড করে নেবে, নিয়ে আর খেয়ে নেবে। নুনটা কম হয়ে গেছে, একটু দিতে হবে নুন, চিনি আর সর্ষের তেল দিয়ে আর একবার। এর মধ্যে কাসুন্দি দিলে আরও হেভি লাগবে। দেখো আমার আম বাটা রেডি, আম বাটা রেডি, আম বাটা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আম বাটা, আম বাটা কি